মানসী রায়চৌধুরী, co-chairperson টেকনো ইন্ডিয়া গ্রুপ। কিন্তু আজকে উত্তম কুমারকে নিয়ে আমার সাথে বললাম আগেরটা পরে পরে টার্গেট করে একটা গন্ডগোল হয়ে যায় না, তাই এটা ক্ষমা চেয়ে নিতে হবে। তো উত্তম বললে তবে না, উত্তম কুমার সম্পর্কে আপনারা কি জানতেন? বাঙালিতে করেছে তাদের আমাকে আপনার কেন ভালো লাগে? আমি প্রায় শুনেছি এটা বড়দের কাছে, বাবার কাছে, যে উত্তম কুমার নাকি একজনের সঙ্গে অভিনয় করতে খুব ভয় পেত। তার নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। না আমি তো তখন বিশেষ করে পুরোটা বুঝতে পারিনি, কিন্তু আমি শুনেছি শ্যামল সাহের কাছে, বাকি আরো অনেকের কাছে। দেখুন এসব বাজে কথা কালি না। তা আমাকে জিজ্ঞেস যখন থেকে প্রেমের সিন করছি, প্রেমের ব্যাপারে তো প্রথমত পাঠ ভুলে যাচ্ছি। তা আমি একই জায়গায় আটকে যাচ্ছি কেন? বলে তুই আমার মুখের দিকে তাকাবি না। আপনি আপনাকে ভালোবাসি, আপনি নানা রকম কথা বলছেন। যেটাকে বললাম যে দেখুন উনি দুদিন বাদে আমার স্বামী হবে, তার দিকে তাকাতে পারবো। তা আমি কার দিকে তাকাবো বলুন? এরকম না না হয়ে যাবে করে সত্যি পাচ্ছিল না। বলে ও দেবো কি তোমার বলছি ডিরেক্টর লাভো যাবো। তা আমাকে বললেন যে তাহলে তাকিও না, থাক তুমি একটু কানের দিকে তাকাও, তাহলে মনে হবে তোমার চোখ তো বলো। আমার হ্যাঁ, আমার চোখ অনেক দিকে যায়, আমি দেখতে পাই আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, একমাত্র পেছনে যায় না। এই হচ্ছে কথা। তবে উত্তম কুমার আমাদের কাছে, অনেকের কাছে, আপনাদের কাছে, আমাদের কাছে ও মরেনি। ও কিন্তু মরিও না, কোনো দিন মরে না, অন্তত আমাদের মাঝখানে আমাদের বড়। হ্যাঁ, রঞ্জিত সিনহার বিয়েতে বরযাত্রী প্রথমে এসেছিলেন উত্তম কুমার, আমার পিসির বিয়েতে। সেই থেকে আমার বাবার সঙ্গে আলাপ, আমার পিসির বিয়েতে। তারপরে তো খুব বন্ধুত্ব। আমি একটা ঘটনা বলছি, তুমি দায়িত্বের কথা বললে না গো। আমার বাবা যখন প্রথমবার একটা গাড়ি কিনেছিল নিজের পয়সায়, তখন বাপি আর উত্তম জেঠু, ওনার তখন গ্রেট ইস্টার্ন হোটেল ছিল, ওখানে ওরা দুজনে একটু আর কি কয়েক পাত্র আর কি খেতে গিয়েছিলেন। হ্যাঁ, তো সেখানে তো আমার বাবা ভীষণ এক্সাইটেড হয়ে গিয়ে বেশ কয়েক পাত্র খেয়েছেন। তো তারপর আমার বাবাকে বলেছেন যে উত্তম জেঠু বলেছে যে তুই আর গাড়ি চালাবি না, তোকে আমি এইভাবে গাড়ি চালাতে দেবো না। তো বাপি তখন খুব ইয়াং, বাপি বললো মোটেও না, আমি নিজের গাড়ি কিনেছি, আমি গাড়ি চালিয়ে ফেরত যাবো, তুমি কি করতে পারো। কিন্তু উনি কি করলেন জানো, ও বাপিকে কিচ্ছু বলেনি। বাপি দেখছে পেছনে রিয়ার ভিউ মিররে যে উত্তম জেঠুর গাড়িটা ফলো করছে। বাপিরা তখন মনোহরপুকুর রোডে থাকতো। বাপি বাড়ি ফিরলো, বাপি গাড়ি পার্ক করে ওপরে গেল, তারপর উত্তম জেঠু বাড়ি গেছে, তার আগে বাড়ি যায়নি। এইরকম অনেক ঘটনা। আমাদের বাড়িতে রাত্রি 11:30টার সময় ফোন এলো, বাপি দেখছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বাপি বলে তোমরা শুয়ে পড়ো, আমাকে একটু দাদা ডেকেছে, কিছু একটা হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বাপি গাড়ি চালিয়ে চলে গেল। সুতরাং বাঙালি ওই রকম ইলিশ, চিংড়ি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম, সৌমিত্র করতে থাকুক, কিন্তু আমার আজকে এখানে আসতে পেরে আমার সব থেকে আনন্দ হচ্ছে, আমার মা বেঁচে থাকলে খুব মজা করতো, আনন্দিত হতো, কারণ মা ছিলেন উত্তম কুমারের ডাইহার্ড ফ্যান। এবং আপনার স্ত্রীর সঙ্গে যেরকম ঝামেলা হয়, আমার মার সঙ্গে হতো। বাপের মা বলতো যে তুমি রোমান্টিক দৃশ্যে উত্তমদার মতো অভিনয় করতে পারো না, কারণ তুমি এত স্টিফ যে তোমার আমার ভালো লাগে না। এরপর আমার বাবা বলতেন, আর মা বলতো ওই ভুবন ভোলানোর হাসিটা দেখলে মা বললো যে পাশের বাড়ির মেয়েটা কিসে একদম বলে যাবে, ওটা একমাত্র পৃথিবীতে উত্তম কুমারের ওই কোয়ালিটি আছে, আর কারণ নেই। তাই আজকে আমি মার রিপ্রেজেন্টেটিভ হয়ে আজ এখানে এসেছি, আমার বাপির রিপ্রেজেন্টেটিভ থেকেও বেশি,
কারণ মা থাকলে খুব ভালো হতো। আর তুমি যেটা বললে আমার কোনটা সব থেকে প্রিয় ছবি, আমার দুটো প্রিয় ছবি, একটা হচ্ছে চিড়িয়াখানা আর একটা হচ্ছে গৃহদাহ। একটু করতালির মাধ্যমে আর তারপরে স্ত্রী ভাবি, তাহলে পরে কি সমস্ত কাণ্ড করে যাচ্ছেন বলা যায়। হ্যাঁ, না 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 না, শুধু রোমান্টিক ছিল বলে ওর অসম্ভব ট্যালেন্ট ফিকশন চোখে করে রাখতে হয়, আদৌ সেটা নয়। আমরা সকলেই তার অসম্ভব ভক্ত। আজকে আর আমি কথা বাড়াবো না, আমরা সবাই এক্সিবিশনটাও তো দেখবো। আমি আমার 9-10 বছর বয়স, হঠাৎ দরজা ডাকছে, দরজা খুলে উত্তম কুমার। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ওটা বুঝতে পেরেছেন ওনার মধ্যে অভিজ্ঞতা আছে যে আমাকে দিতে লোককে ধরে না। তারপরে ওকে বলে মা আছেন, বলো উত্তম কুমার এসছেন। আমি আমার কানে দৌড়ে মাকে বললাম, মা উত্তম কুমার এসছেন। আমি তুমি বসতে বলেছো, ফ্যানটা চালিয়েছো। চলে গেছি ঘরে, আমার দরকারে বসে বললাম বসুন, মা আসছে। তো মা এলে, সেই আমার দেখা উত্তম। তারপরে চারটে ছুটি চলে গেলাম। ওরা থেকে ওদের সাধারণের মেলা বাড়তে 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 আমাদের লাস্ট হয়েছিল রায়কমল। আমার মনে হয় উত্তমবাবু রায়কমলে যে অভিনয় করেছিলেন, আপনারা কতজন রায়কমল দেখেছেন আমি জানি না। রায়কমলে যে অভিনয়টা উত্তমবাবু করেছিলেন মহিষ করে দেয় আমাদের। এবং আর একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে কি লোকটা তারপরে হয়ে গেলেন উত্তম কুমার এবং তারপরে উনি হয়ে গেলেন গুরু। অভিনেত্রী হয়ে বড় দুঃখ হয় যে আমাকে উত্তম জেঠু বলতে হয়। কেন উত্তম জেঠু? আমি বাবাকে বলতাম, বাবা আমাকে কেন আগে জন্ম দিলেন না? আমার সঙ্গে উত্তম কুমারের প্রথমবার যখন দেখা হয়েছিল, সেই দেখাটার কথাই বলি আজকে, কারণ আজকে আমাকে এক্সিবিশনটা দেখতে হবে। আপনাদের সবাইকে বলবো, এক্সিবিশনটা দেখে সেলিব্রেশন উদযাপন করুন, ভালোবাসা উদযাপন করুন। আমার সাথে প্রথম দেখা হয়েছিল যখন আমি ডাকঘরে অমল করতাম। ডাকঘরে অমল যখন করতাম তখন আমার নিতান্ত খুবই ছোট বয়স। একাডেমি অফ ফাইন্যান্সের নাটকের পরে ভেতরে একজন এলেন, জড়িয়ে ধরলেন আমাকে। অসম্ভব মিষ্টি একটা, ফ্রেঞ্চ পারফিউম নিশ্চয়ই হবে, একটা গন্ধ অপূর্ব দেখতে। এবং আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন অনেক বড় অভিনেত্রী হয়। সমৃদ্ধ কথাবার্তা আমি শুনছিলাম। আমার খালি মনে হচ্ছে তার প্রাসঙ্গিকতা নিয়ে এখনো তিনি কেন, এখনো তার আমরা মূল্যায়ন করে উঠতে পারিনি, এখনো তিনি কতটা প্রাসঙ্গিক এই নিয়ে। তো আমি একটা ছোট্ট কবিতা আপনাদের বলি। আমার এক বন্ধু ও সাহিত্যায় বীরভূমে থাকে, সাহিত্যকর্মী, নাট্যকর্মী। সমস্ত বাঙালির মনের কথা মাত্র কয়েকটা লাইনে লিখেছিল বিপর্যয়ের পরে। সেইটা আপনাদের শোনাই, তাহলে আমার মনে হয় যে কেন তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক বোঝা যাবে। তার নাম বিজয় কুমার দাস। লিখছে, মুকুটখানি ফেলে সেই যে গেছেন চলে, ফেরেননি আর কারো ডাকে। কেউ বোঝেনি তার প্রাণীতে ব্যথা ছিল হয়তো, এমন করে নয়তো গেলেন কেন, গেলেন কোনখানেতে।
অমর আসন সবার মনে, কেউ ভোলেনি তাকে, কেউ ভোলেনি সেই সে মানুষটাকে। ছায়া ছবির মানুষ বলে সবাই করে ভুল, তবুও তিনি ফুল ফুটিয়ে গেলেন রাজার মতো চলে। কেউ ভোলেনি, কেউ কখনো ভোলে। উত্তম কুমারকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। কিন্তু এই কথাগুলো আমার যখন আমাকে লেখাটা পাঠালো চলে যাওয়ার পরে আমার মনে হলো যে এই কথাগুলো যেন সমস্ত বাঙালি মনের কথা। আর একটা কাজ করতে গিয়ে আমি উত্তম কুমারকে খুব নিবিড়ভাবে দেখার সুযোগ পেয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে।